গুড মর্নিং, ওয়েলকাম। আজকে নিয়ে এসেছি রেসিপি মাটন কষা। খুব দারুণ টেস্ট একটা মাটন কষা আমি রান্না করব। তোমরা দেখতে থাকো, দারুণ হয়েছিল কিন্তু খেতে। ইনস্টা রান্নাঘর থেকে সোমা বলছি। আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি মাটন কষা, অনুরোধ হলো পুরো রেসিপিটা দেখার জন্য। এখানে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো নিয়েছি, সেটাকে আমি পেস্ট করব। পেস্ট করে আমি কিন্তু এটা মাংসটাকে আমি মেখে রাখবো। আর মাটনের সময় যখন মাটন আনবে তখন একটু চর্বি নিয়ে আসবে, তাহলে কিন্তু মাটনটা একটা দারুণ স্বাদের মাটন কষা আমরা রাঁধতে পারবো। খেতেও কিন্তু খুব সুন্দর হয়। নিয়েছি হচ্ছে হলুদ দিলাম, নুন দিয়েছি আর পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, সেই পেস্টটা দিয়ে আমি ম্যারিনেট করে রাখবো। এর মধ্যে কিন্তু কোনো তেল দেওয়া হয়নি, কারণ আমি কিন্তু একটু তেল কমেই রান্না করি। যেহেতু একটু চর্বি আছে, তার ফলে মাটনটা কিন্তু একদম সুন্দরভাবে তেল বেরিয়ে আসবে। তেল কম মনেই হবে না। আর পেঁয়াজ নিয়েছি, সেটা হচ্ছে বেরেস্তা করব। বেরেস্তার সময় আমি কিন্তু একটু নুন ছিটিয়ে দেব, তার ফলে পেঁয়াজটা একদম নরম হয়ে যাবে। পেঁয়াজটা ভাজতে ভাজতে যখন নরম হয়ে যাবে তখন কিন্তু একটু চিনি দিতে হবে। এই চিনি দেওয়ার ফলে কিন্তু মাংসের কালারটা দারুণ আসবে। তারপরে ওই বেরেস্তার তেলেই কিন্তু আমি আলুগুলোকে একটু ভেজে নেব। আলুগুলোকে একটু নুন আর হলুদ দিয়ে আমি ভেজে নেব। বেশি খুব ভালো করে ভাজারও কোনো দরকার নেই, হালকা করে একটু ভেজে নিলেই হবে। দিয়ে দিলাম নুন, তারপরে দিয়ে দেবো হচ্ছে একটু হলুদ। দেওয়ার পরে এদিক ওদিক করে একটু নাড়িয়ে নেব। যখন দেখবো হালকা লাল হয়ে এসছে তুলে রাখবো। তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে গোটা জিরে, দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা, ফোড়ন আর এলাচ দিয়েছি। ফোড়নটা দেওয়ার পরেই কিন্তু মাংসটা দিলে হবে না, ফোড়নটা কিন্তু খুব ভালো করে তেতে যখন উঠবে। ফোড়ন দেওয়ার ফলেই অনেকেই আছে দিয়ে দেয় মাংস বা কিছু রান্না, তখন কিন্তু রান্নাটা দিতে নেই। ফোড়নটারও একটা গুণ আছে, ফোড়নটার যখন স্মেলটা বেরোবে তাহলে যে ফোড়নগুলো আমি দিলাম সব কিছুর থেকে একটা স্মেল বেরিয়ে আসবে, তার ফলেও কিন্তু রান্নাগুলো ভালো হয়। দিয়ে দিলাম একটু নুন। আর ম্যারিনেট করার সময়ও কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম নুন আর হলুদ, পরিমাণ মতো নুন হলুদ দিতে হবে। দিয়ে দিলাম মাটনগুলো, দিয়ে আমি ভালো করে এটা কষিয়ে নেব। বারবার বলছি, মাটনে কিন্তু চর্বি দিলেই মাটনটা কিন্তু আরও ভালো স্বাদেরও হয়, তেলও কিন্তু কম লাগে। আর টমেটোও দিয়ে দিলাম। টমেটোটা কিন্তু আমি পেস্ট করিনি, টমেটো আমি সবসময় এরকমভাবে দিই, এতে আরও ভালো হয়। দিয়ে দিয়েছি গোলমরিচ আর ধনের গুঁড়ো, তার সাথে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে কিন্তু আমি 6টা সিটি মেরেছি মাংসটা আগে গরম জল দিয়ে। তারপরে কিন্তু আমি আলু আর বেরেস্তা দিয়েছি, সেটা হচ্ছে 2টো সিটি মেরে। আর গরম মশলা দিলে রেডি হয়ে যাবে এরকম মাটন কষা।